এটা আমাদের ওসাকার হোটেল ছিল, আমরা চেক আউট করে যাচ্ছি। ওসাকার হোটেলের সামনেই স্টারবাকস ছিল, কিন্তু সময়ই পেলাম না একবারও যেতে। 3 নাইট ছিলাম, 3 নাইটের মধ্যে একবারের জন্য আমরা এই অপোজিটে স্টারবাকসটা যেতে পারলাম না। তো বেশি বেশি আমাদের ঘোরাঘুরি করার ছিল। এই যে আমাদের হোটেল, খুব ভালো লোকেশনে ছিল, একদম সেন্ট্রালি লোকেটেড। এখন আমরা হিরোশিমা যাব, তার জন্য গাড়ি এসে গেছে। এখন বসে আছি, ওয়েট করছি ট্রেনের জন্য, বুলেট ট্রেনের জন্য। আবার একবার বুলেট ট্রেনে চড়বো। ওসাকা থেকে যাচ্ছি হিরোশিমায়। যেইখানে আমাদের বুকিং আছে, যে বগিতে, তার সামনে বসে আছি। এই গেটটা দিয়েই খুলবে। পেছনে একটা বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে, সামনে আর একটা দাঁড়িয়ে আছে। ভদ্র এরা ট্রেন থেকে নামার জন্য ওয়েট করছে এরমভাবে লাইন দিয়ে। এই 4 নম্বরে উঠবে, 4 নম্বর কামরায় উঠবে বলে। জাপানের মতো ভদ্র জাতি মনে হয় পৃথিবীতে আর নেই। এটাই আমরাও উঠবো, আমরাও এদের সাথে কি ভদ্র হয়ে গেছি, লাইন দিয়ে পরপর উঠছি। দেশেতে ভাবতেও পারি আমরা। ব্রেকফাস্ট করছি ট্রেনের মধ্যে, স্ট্রবেরি স্যান্ডউইচ, চকো চিপ স্টিক্স, আর একটা স্যান্ডউইচ এনেছি, সব ভেজ ভেজ এনেছি। ট্রেনের মধ্যে নন ভেজ ভালো লাগবে না। কোল্ড কফি, কফিটা দুর্দান্ত। আমরা পৌঁছে গেছি হিরোশিমা স্টেশন। আমরা এখন হিরোশিমা স্টেশনে এসেছি। এখন বাজে 11:45। আমরা এখন এখান থেকে বেরোবো, এক্সিট নেব। এখানে এক্সিট গেট দিয়ে আমরা ট্যাক্সি নিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব। তারপরে আমরা আবার সাইট সিইং করতে যাচ্ছি। পেমেন্ট না পেলে ড্রাইভার আমাদের গেট খুলবে না। এখানে কোনো অপশন পাই না, বসে আছি। আগে পেমেন্ট করব, তারপরে এই যে অটোমেটিক ড্রাইভার গেট খুলে দিল। কি সুন্দর জায়গাটা, চারিদিকে গ্রিনারি। হিরোশিমা দারুণ। জাপানের স্কুল চিলড্রেন ইন্ডিয়ার মতো ভদ্র সভ্য ড্রেস পরে।
স্প্রিংয়ে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চেরি ব্লসম হয়ে থাকে, মানে চারিদিকে গাছে গাছ, কি সুন্দর গ্রিনারি, খুব সুন্দর হিরোশিমাটা। এই হচ্ছে আমাদের আজকের হোটেল মাইন্ডস্টে, আর ঠিক এর অপোজিটে এইটা হচ্ছে পিস মেমোরিয়াল পার্ক। এইটা এই পিস মেমোরিয়াল হিরোশিমার যে অমানবিক হত্যাকাণ্ড হয়েছিল, 1.5 লাখের উপর লোক মারা গেছিল, তার মেমোরিতে এই পিস মেমোরিয়াল তৈরি করা। আমরা এখানে না গিয়ে প্রথমে চলে গেলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মিয়াজিমা আইল্যান্ডে। ট্যাক্সি নিয়েছিলাম আমরা, এখান থেকে ট্যাক্সিতে 8 ঘন্টা মতো সময় লেগেছিল। যাত্রাপথটা ছিল খুবই মসৃণ এবং চারিদিক অত্যন্ত সুন্দর। ট্যাক্সি থেকে নেমে আবার একটা ফেরি ধরে আমাদের মিয়াজিমা আইল্যান্ডে যেতে হয়েছিল। মোটামুটি ফেরিতে যেতে সময় লেগেছিল 10 মিনিট। মিয়াজিমা আইল্যান্ডে নেবেই আমাদের প্রথমেই দর্শন দিল এই সুন্দর হরিণটি। পরে দেখলাম এই আইল্যান্ডে প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে। এই হরিণই আইল্যান্ডের একটা মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। হ্যাঁ হ্যাঁ, এটা কি জাপান সি? জায়গাটা আমার মেয়ে ফটোশুট করছে। ও এই তো এই গেটটা। এবারে আমরা মিয়াজিমা আইল্যান্ড থেকে ফেরার সময় ট্যাক্সির বদলে ট্রাম অ্যাভেল করেছিলাম। এতে আমাদের এক তো নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, আর তার সাথে যেটা হয়েছিল, খরচ অনেক কম লেগেছিল ট্যাক্সির তুলনায়। সময় মোটামুটি একই লেগেছিল, হয়তো বা একটু বেশি লেগেছিল ট্যাক্সির তুলনায়, কারণ এটা একটু ঘুরে এসেছিল। ট্রাম থেকে নেমেই পেয়ে গেলাম আমরা হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কের এন্ট্রেন্স। তারপরেই চোখে পড়ল হিরোশিমার বিভৎসতার থেকে যাওয়ার একমাত্র নিদর্শন বম টম। এই সেই বিল্ডিং যেটা এখনও ওইভাবেই রয়েছে। বাকি হিরোশিমা শহরকে দেখে চেনা যাবে না যে সেখানে কি ভয়ঙ্কর তাণ্ডব চলেছিল, কিন্তু এই বিল্ডিংটা
একটা মেমোরিয়াল করে জাপান সরকার রেখে দিয়েছে। এটি একটি হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। God looks like gargoyle. এটা সারা জীবন চলবে বাবা, কারণ আমাদের এই জন্মে তো পিস মেমোরিয়াল পার্কের ভেতরে আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি। এই মিউজিয়ামের ভেতরে 1945 সালের হিরোশিমার বীভৎস হত্যালীলার প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরা আছে। সেগুলো দেখতে দেখতে আমরা স্তব্ধ হয়ে গেছিলাম, মর্মাহত হয়ে গেছিলাম, বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কিভাবে সম্ভব হলো এই নারকীয় হত্যাকাণ্ড? ভাবতেই অবাক লাগছিল যে মানুষ মানুষকে কিভাবে এরকমভাবে হত্যা করতে পারে। কিচ্ছু ছিল না, পুরো ছাই হয়ে গেছিল। পুরো হিরোশিমা শহর ছাইয়ের স্তূপ হয়ে গেছিল। যা আমরা দেখেছি সেটা আমরা দেখাতেও পারবো না স্ক্রিনে। এত এত বিভৎসতা, আমি খানিকক্ষণ পরে বেরিয়ে চলে গেছিলাম। থাকা যাচ্ছিল না ওখানে, হাঁসফাঁস করছিল শরীর ওগুলো দেখতে দেখতে। এই হচ্ছে সেই বম টম, যেটা এখনো এরকম অবস্থাতেই রাখা রয়েছে।
লাইট জ্বালাবি দয়া করে। এই জাপানে এসে প্রত্যেকটা হোটেলে এই ড্রেসগুলো ছিল। ঠিকঠাক রুম, ঠিকঠাক স্পেসিয়াসই বলা চলে। বাহ, এইখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিউটিফুল বিউটিফুল ভিউ। পিস মেমোরিয়ালটা পুরো দেখা যাচ্ছে। বাহ, Let's do skincare, baby. পুরো পিস মেমোরিয়ালের দিকে দিয়েছে আমাদের। ভেরি গুড। লেটস সি দ্য ওয়াশরুম। হাউ ইজ দ্য ওয়াশরুম? আচ্ছা, এখানে একটা ছোট ফ্রিজ আছে। দিস ইজ দ্য থিং। দেখি হাউ ইজ দ্য ওয়াশরুম। লাইক all Japanese washroom it's same. বাসে করে এখন যাবো এয়ারপোর্ট। লিমুজিন এয়ারপোর্ট বাস এখান থেকে ছাড়ে। এটা বাসের প্ল্যাটফর্ম, মানে ভাবা যায় আমরা ট্রেনের প্ল্যাটফর্ম দেখেছি, এয়ারপোর্ট দেখেছি, এটা হচ্ছে বাসের। কি সুন্দর বানিয়ে রেখেছে, যেন দুদিকে এখানে ফুড কোর্ট রয়েছে, ফুড হল। এই যে বাসের পুরো চার্ট দেওয়া আছে, পুরো বাসের চার্ট। এই হচ্ছে ডিপার্চার প্ল্যাটফর্ম বাসের। এয়ারপোর্টের জন্য বাসের টিকিট এখান থেকে কাটতে হবে। বাসের জন্য লাইন দিয়ে আছে। এই যে ওটা হচ্ছে চলে যান এয়ারপোর্ট। এই বাসটাই আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে। আমরা এখন লিমোজিন বাসে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। বাসে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মানি সেভিংস, কারণ ট্যাক্সিতে হিরোশিমা থেকে হিরোশিমা এয়ারপোর্ট যেতে 12,000 জাপানিজ কারেন্সি চাইছিল, ইয়েন চাইছিল। আর ওয়ারাজ আমরা বাসে জাস্ট 4500 ইয়েন পেলাম, মানে হচ্ছে 4500 ইয়েন। তো অনেকটা সেভিং হচ্ছিলো বলে আমরা বাসে করেই গেলাম। বাস খুব স্মুথ ছিল, একটু কষ্টও হয়নি। আর ওদের যে লাগেজ রাখার ডিপার্টমেন্টটাও খুব সুন্দর ব্যবস্থা ছিল, সেটাতেও কোনো আমাদের অসুবিধা হয়নি। তো এই সুন্দর ছবির মতো হিরোশিমা শহর ছেড়ে, জাপান ছেড়ে আজকে আমরা কোরিয়া চলে যাব। সাউথ কোরিয়ার রাজধানী শহর সিওলে চলে যাচ্ছি। আবার কোনো সময় হয়তো জাপানের সাথে দেখা হবে, আবার আসবো জাপানে। বাই বাই জাপান। আজ আমরা এই জেজু এয়ারে করে সাউথ কোরিয়া যাচ্ছি। এখন আমরা আছি হিরোশিমা এয়ারপোর্টেতে। এয়ারপোর্টটা খুব বড় নয়, ছোট এয়ারপোর্ট, কিন্তু ভালো, নিট অ্যান্ড ক্লিন এয়ারপোর্ট। আমাদের ইমিগ্রেশন একদম স্মুথলি হয়ে গেছে, সেরকম কোনো প্যাসেঞ্জারই ছিল না। সিকিউরিটি চেকও তাই
খুব বেশি প্যাসেঞ্জার নেই, ছোটোখাটো একটা এয়ারপোর্ট, সুন্দর এয়ারপোর্ট হিরোশিমাতে। আমরা এখন যাচ্ছি সাউথ কোরিয়া এখান থেকে। বলবো চিপস খাচ্ছে।